ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহু সাহিরু হাইসু আতা। তোমার নাম কি? নাম কি কও? নাম কি বলো? বলো, পড়া বন্ধ করে দিছি। বলো, কষ্ট দিব, আরো কষ্ট দিব? তাহলে নাম ধরছো? কোন জায়গা থেকে ধরছো? বাড়ি থেকে ধরছে। কোন বাড়ি থেকে? এই বাড়ি থেকে। এই বাড়ি থেকে? কয়জন তোমরা? 2 জন। মিথ্যা কথা বলতেছ কেন? ধরেছ? সোজায় বসো, সোজায় বসো, সোজায় বসো। কেন ধরছো কেন? কারণ আমার বন্ধুকে আটকায় রাখছে কি আটকে রাখছে? এনারা। ইনারা তোমার বন্ধুকে আটকে রাখছে? হ্যাঁ, কোথায়? আমরা বলতে পারবো না। আন্দাজে আমি শরীরে যারা আছে তাদের সবাইকে পিটানো তো শিখানো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাগে না কি নাটক করতেছো? লাগে? বাড়ি লাগে? লাগতেছে নাকি মিথ্যে মিথ্যে খালি খালি নাটক করতেছো? ঘাড়ে বানানো তো সিদ্ধান্ত, ঘাড়ের উপরে 2টা বাড়িতে লাগে? হ্যাঁ, পিঠে পিঠে কোমরে বাড়ি যেত, পায়ে বাড়ি যেত। বিসমিল্লাহু আকবার। ভাব ধরিস না, শরীর থেকে বের হতে পারবি না। শরীর থেকে বের হয়ে কোথায় যাবি? হ্যাঁ, যারা শরীর আছে তাদের সবাইকে সবাইকে আযাব দেওয়া হোক আল্লাহ, তোমার পক্ষ থেকে আযাব দেওয়া হোক। ইয়া কারিম, ইয়া রহিম, ইয়া রহমান, আমাদের সাহায্য করো। ব্যথা লাগে? মেলা ব্যথা লাগে? তো কথা তো কইস না, বেশি ব্যথা লাগে? মুখ দিয়ে ক, আরো ভালো করে ক। মেলা ব্যথা লাগে? বালছি তো বালছি, তা তোর ব্যথা লাগে কা? হ্যাঁ, গায়ে ব্যথা লাগে। তোর গায়ে বাড়ি লাগে? সত্যি? তা তোর জাতি চাচ্ছেন নাকি গেছে নাকি থাকবি? থাকবি? হ্যাঁ, কয়দিন থাকবি? তাদের সারা জীবন থেকে কি করবি? কোথা কোথায় দেরি হয়? কি কষ্ট দেব? কষ্ট দিয়ে কি হবে তোর? কষ্ট দিলে কি তোরা কি আমেরিকার প্রেসিডেন্ট বানাই দেবে? হ্যাঁ, তো কি বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেবে? না। তো কোন দেশের বানাবে? দিল্লির? কোন জায়গার প্রেসিডেন্ট বানাবে? তো তুই এর কষ্ট দিয়ে কি লাভ তোর? তাহলে কি বাড়ি খাবি? বাড়ি খেতে মন চায় না? বাড়ি খা, তোর কথা খেতে মন চায় না? বাড়ি খাবে। কথা কবি না? তোর কথা কত মন চাচ্ছে না, তাই না? কথা কত মন চাচ্ছে তো ক। এসে থেকে কি করবি? এর কষ্ট দিয়ে তোর কি লাভ? কে ভালো লাগে? কে পছন্দ হয়েছে? আমরা কি বিয়ে সাথে দিয়ে দেবো না তোর সাথে? তাই এই জন্য আইসি তো? তোরা থাকবি, তোরা জিন জাতির সাথে থাকবি, তোরা এরা এসে ধরছিস না? হ্যাঁ, কেমন আলাদা? আমরা গরিব মানুষ, আমাকে দাঁড়াইছিস কে? বড় লোককে দরকে যা। এ তো মাসাল্লাহ সাইজে গুজে বেড়ায় না, মানুষের দেখায় ঠায় বেড়ায় না, পদ্মার সাথে থাকার চেষ্টা করে। তুই তো এরা ধরেছিস কে? যারা সাইজে গুজে বাইরে ঘুরে বেড়ায় তাকে ধরতে পারিস না? হ্যাঁ, কে কেছে? আমাকে আস্তানার কাছে প্রায় যায়। তোকে আস্তানায় প্রায় যায়? কোন আস্তানা? ওদের বাড়ির পিছনে। বাড়ির পিছনে আস্তানা বানাইছিস কে তোরা?
ক অনেক আগে থেকেই এখানে আমরা থাকি। থাকিস, আজকের পর তো থাকতে পারবি না। কি কইছি? কেন? তুই টের পাচ্ছিস না কেন? তোর ভালো লাগবে তুই এখানে আস্তানা করে যা, তোর গাড়ি এসে উঠবি। তুই হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। তা তোকে হিন্দু ধর্মের কোনো কিতাবে লেখা আছে যে মানুষকে কষ্ট দিতে হবে বা অন্য কোনো জিনরে কষ্ট দিবি, এরকম লেখা আছে? কষ্ট দিলে তো সব হবে, জান্নাত হবে না? না তোরা তো আবার স্বর্গ কর, স্বর্গ হবে? না, তাইলে তো কষ্ট দিস কেন? ভালো লাগে। তাহলে আমার বাড়তি ভালো লাগে, তোর একটু ভালোই। আমার আপনি পাত তাইলো, হাতের তাইলো বাড়ি যাতে ফিরদান করো, দাফনায় বাড়ি যাতে ফিরদান করো, ঘাড়ে বাড়ি যাতে ফিরদান করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বাড়াতে ভালো লাগে, বাড়াবো? না, তা তোর যেরকম থাকতে ভালো লাগবে, ভালো লাগে বা এরকম আসতে ভালো লাগে, এটা আমাকে পছন্দ না। এখন কি করবি তুই? তোমাদের কি পছন্দ? তুই এই মানুষের সমাজ থেকে অনেক দূরে চলে যাবে। যেখানে মানুষ বসবাস করে সেখানে থাকতে পারবি না। কোনো মানুষকে, হিন্দু মুসলিম বা অন্য কোনো ধর্মের কোনো মানুষের ক্ষতি করতে পারবি না। ঠিক আছে। তোর কি বউ ছেলে মেয়ে আছে? না, তোরা কি দুজন কি পুরুষ নাকি মেয়ে? পুরুষ। দুজন পুরুষ। এরা কি কি ক্ষতি করছিস, কি করিস এর সাথে? একে যত দূর খারাপ বানানোর বানাইছি, তারপর এরপর একে নষ্ট করেছি। কীভাবে নষ্ট করেছিস? ও আগে পড়তে এখন তার খেয়ে কোনো পারে না। শুধু এইগুলো করেছিস, আর কি করেছিস? আমি বুকে খাবার খাওয়াইছি। কি ঘুমের মাধ্যমে নাকি সরাসরি ঘুমের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে? উম, তোরা আইসিস কতদিন ধরে বল? 20-25 দিন। 20-25 দিন ধরে সমস্যা নাকি? ওইরকম কোনো জায়গায় কয়দিন দিচ্ছি সেই অবস্থা 5-6 দিনের তো বেশি সমস্যা। তেরা বসছেন ঘরের বাড়িতে ওই এই অবস্থা হবে ইউটিউবে হবে কথা শুনতেছে না। তো রাগ বাড়ায় দেয়, এটা শরীর ভিতরে চলে আসে। ওই তিন ভাই বোন ওই ঠোয়া ঠুই লাগাতে তেলেতে তিতে তেলেতে। তো এগুলো করে তোরা কি লাভ পাস? তো তো বলি না। ইবলিসের সাথে দেখা হয়েছে তোকে? উম, ইবলিস কি 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 পরামর্শ দেয় তোকে? মানুষের কাছে যাবি, মানুষকে ভালো বানাবি। ইবলিসকে সরাসরি দেখছিস? হুম, ও কিরম চেহারা, ভালো না ভয়ঙ্কর? ভয়ঙ্কর। তো এগুলো করতে বলে তোকে মানুষদের? তো ইবলিসকে কয়া যে তুমি তো করতে কইছিলে, এখন তো আমার বাইন্দে বাইরে হচ্ছে কি আরবো? ইবলিসকে ডাক দে, আসতে পারবে? না, বাঁচাতে পারবে? না, তো এবার কথা শুনে কি লাভ? যে নিতা তোকে বাড়িতে বাঁচাতে পারে না, সে নিতার পিছনে ঘুরে লাভ আছে? হ্যাঁ, লাভ আছে কা? না, তো প্রথমবার কোশ না, বাড়ি খাওয়ার পরে করতে ভালো লাগে? হ্যাঁ, না। বাড়ি খাওয়ার পরে তো কথা বলছি। তা এখন কি কি ক্ষতি করেছিস সবগুলো কোন আমি সোর্স করেছিস না? পুজো পুজো টুজো রাখছিস না কোনো কিছু? না, তোকে আস্তানায় কয়জন থাকে? প্রায় 20-25 জন। ওরা সব আজকের পর থেকে এখান থেকে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তুইও চলে যাবি এর শরীর ছেড়ে, নাকি তোর মেরে ফেলানো লাগবে? ঠিক আছে। আর জীবনে আসবি? না, সোজা এবার সোজা, মাথা সোজা কর। তোরা তো না কইস, আবার দেখা যায় পরে পরে চলে আসিস। কি করবো? ছেড়ে দাও। ছেড়ে দিলে আর আসবে না জীবনে? না, বিশ্বাস করবো কিভাবে? তোমাদের ইচ্ছা। তাহলে আমরা মারি ফেলি, আমাকে ইচ্ছা হচ্ছে তোকে মারি ফেলি, মারি ফেলি। না, হ্যাঁ, না, আমাকে ইচ্ছা আমরা মারি ফেলি, তুই তো করছিস আমাকে ইচ্ছা। হ্যাঁ, না। তোরা কি দাড়ি পাল্লায় ভোট দিবি দিস না হাত পাকারে ভোট দিবি দিস? হ্যাঁ, আমার কাউকে বলতে পারো না। তুই কারে ভোট দিবি? ইবলিস রে? হুম, হ্যাঁ, হুম, না বিএমপি রে ভোট দিবি? কাকে ভোট দিবি? ভোট টোট দিতে পারিস তোরা? হুম, হ্যাঁ, না। কথা কথা বল, জোরে কথা কও। এটা কয়দিন ধরে কথা কথা দেখাইছেন না? আটকাই দিয়েছে। তাই কর না বন্ধুরে শাড়ি দিতে কর ও ওই বন্ধু, আচ্ছা আচ্ছা। মারি না ও ছেলে রাগটা ঠিক আছে। তাহলে তোর বন্ধু এর শরীরে আইছিল? হুম,
আসছিল কে? আমার বন্ধুরা রাতে দিছিল। তো ভালো কথা, লাথি দিচ্ছে যাবে বাথরুমের সময় লাথি লাগছিল। ও খালি খালি ওই মনে চাইছে তাই ধরেছে। কাহিনী ওগুলো। এখন তোর বন্ধু থাকলে তো তোর বন্ধুরা মেরে লাগছে। এখন তোদের তোদের সাইডে দিলে তোরা আসবি না, এর গ্যারান্টি কি ক? আসলে ফিরে মারি ফেলবো তোদের, হ্যাঁ? হ্যাঁ, পরবর্তীতে যেখানে আসিস, যে কয়জন আসিস, সবাই মারি ফেলবো কিন্তু। ঠিক আছে। এটা তো করছি ঠিক আছে, পরবর্তীতে আবার আসবেন নাকি? না, কি করবেন? মেরি লাগে ঝামেলা লাগে এই যে এই সাইডে এই এই ঘরের পিছনে গাছটা বাথরুমে যায় পদ্ধতি যায় হ্যাঁ, কাজ বস্ত হয়ে দিকে সবসময় মানুষ যদি শুধু দিন ভরে দুই একবার যাওয়াই লাগবে। ভালো লাগে। আরে এই পরিবার আর কার ক্ষতি করেছেন না? না, এর আব্বুর মাজারে থাকে কিছুর জন্য। তুই কি বদনজর করছিস? হঠাৎ করে কালকে মাথা ব্যথাইছে। করেছিস তো কিছু না কিছু, সত্যি কথা কও। আমি কিছু করি নাই। মাথা ব্যথা হয়েছে কিভাবে? পড়ে গেছিল নাকি? না না। ওই দোকানদারি করে যে ওই না আইসে বসো আমার হঠাৎ একটু কাজ হয়েছে, ইশারা আমি পরে জানা দিয়েছি। কাজ দেওয়ার পরে আমার কোনো ওই দোকানে থাকতেই হিসাব হয়েছে, তা ভাবছি একবারে বাড়ির দ্বারা এসে হিসাব করবো, সবাই চলে আসতেছে। ওই যে তোরে কাজ দিচ্ছে ওই সেটা আমার আসলে লাগতে না। যারা যারা থাকে ওই যে আর 20-25 জন, ওরা কি কোনো বদনজর করছে? না, কারণ আমার পেটের ভিতর মারাত্মক রোগ হয়েছে। কি রোগ হয়েছে? উনি বিড়ি খায়, এই কারণে ওনার রোগ হয়েছে। বিড়ি খালি কি পেটের রোগ হয়? বিড়ি খালি তো কিডনি হয়, কি কয়, আরে ফুসফুসের সমস্যা হয়। ওর তো ওই জায়গায় সমস্যা কিন্তু হয়েছে। পেট আর ফুসফুস চিনিস না তুই? হুম, তা উল্টা পাল্টা করছিস কেন? ওরা ভয় দিচ্ছে, সত্যি সত্যি হয়েছে না ভয় দিচ্ছি? সত্যি সত্যি। আচ্ছা, সে ডাক্তার দেখাবে না। তোরা তো কোনো কিছু করিস নাই? না, এই পরিবারে আর কোনো ক্ষতি করছিস? না, সত্যি তো? সত্যি। বদনজর করলে অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে মানে ভালো স্বাস্থ্য শরীর না মানুষ একেবারে খারাপ হয়ে যায়। এত বদনজর এত খারাপ জিনিস। তাহলে তোদেরকে মেরে ফেলি। তোরা বন্ধুরে বাঁচাতে এসেছিস, তার মানে তো আবার আসবি না। না, আসবো না রে। না, তোরা আবার আসবি না। তুই বলতেছিস আবার আসবি না, কিন্তু আবার আসবি, হ্যাঁ? এই ঘরের পিছনে আসছে না লাগিয়ে দিলে। আমাদের তোরা যাবানি, ওই যে যাকে বাড়ি আইসিস, যার মেয়েরা ধরছিস, তারা ছাড়বে না তোরে। সেটা দিতে বলো। আর তুই তো তোরা তো খারাপ, সব খুলে মিলে বলি। তোরা তো এসে জিনা করিস না? হ্যাঁ, এই তো, তাহলে জিনা করলে তোকে কি কি শাস্তি দেওয়া উচিত জানিস? কোরআনে কি কয়? তোকে বউ ছেলে মেয়ে আছে? আমার নেই, অন্য মানুষ আছে। তোর সাথে যে দুজন আছে, এই দুজনকে বিয়ে শাদী করেছিস? করেছে, হুম, করেছে। দুজন করেছিস? হুম, তাহলে তুই কলি কাজ তোর বউ ছেলে মেয়ে নাই? আমার না, আর একজনের আছে। সত্যি কথা কও, আছে কি না? সত্যি কথা কও। সত্যি বলতেছি। তাহলে তোরা বিয়ে শাদী করার পরেও তুই এরকম ভাবে আসিস, তাহলে তো তোদেরকে মাইরে ফেলতে হবে। আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেওয়া যাবে না। তো যারা জাগে বাড়ি আইসে, যারা মেয়েদের ধরছিস, তারা ছাড়বে না। তো শাস্তি তারা দেবে। বাইরে খাস তখন যাবেন। কি করবি এখন? ছেড়ে দিতে বলো, আর আসবো না। মাপসা দেখ, তাকে কাছে মাপসালি যদি দেয় তাহলে ছাড়বো, না হলে মেরে ফেলবো। না, চাচ্ছি না, আর আসবো না রে। এখানে যারা আছে তাদের সবাই যাইতে বলছিস? হ্যাঁ, বলছি। চলে গেছে? যাবে এখন। যাবে না এখন, আগে চলে যাতি বল। বল এখানতে ওই দূরে কোথাও যায় মরে থাকতে, এখানে তো রান্না আছে। তাহলে তোদের মেরে ফেলি তুই, ওই মাপসা মাফ করতেছে না, তোদের মেরে ফেলি। না, আমাদের ছেড়ে দাও। কি ছেড়ে দেবো? কেন ছাড়বো? তুই এতদিন এসে কষ্ট দিচ্ছিস, আরো বাকি দিন কষ্ট দিবি কিনা দিবি এর আর ওই 4-5 মাস ধরে এই জীবনটারে শেষ করে দিচ্ছিস, লেখাপড়া করতে দিচ্ছিস না, কিছু বন্ধ হয়ে গেছে। এর ব্রেনের উপর তোরা কবজা করে নিছিস। তাও করছে নষ্ট বানাইছি, পড়ালেখা বন্ধ করে দিচ্ছি। সবচেয়ে বেশি আর পড়ালেখা সে পরের কথা, তুই তোর জীবনটা শেষ করে দিচ্ছিস। পড়তে দিচ্ছি ভিতর থেকে তুই এক কুকলা বানাই লাগছিস, খেয়ে ফেলাচ্ছিস। কাজ তোরা ছাড়বো কিভাবে ক? মারিয়ে দিলাম। সত্যি তো দুইজন আছিস নাকি বেশি আছিস? দুজন। তোদেরকে মেরে ফেলবো। শেষ ইচ্ছা, তোরা মুসলমান হবি, দাওয়াত দিচ্ছি। হবো। আচ্ছা, তোরা মুসলমান হ। আল্লাহকে বিশ্বাস করিস তোরা? করি। কিরকম বিশ্বাস করিস? পড় আমার সাথে কালিমা পড়। আশহাদু আল্লা ইলাহা
أشهد أن لا إله ইল্লাল্লাহু إلا الله ওয়াহদাহু وحده লা শারীকা লাহু لا شريك له ওয়া আশহাদু আন্না وأشهد أن মুহাম্মাদান محمدا আবদুহু عبده ওয়া রাসূলুহু। ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলা আর কোনো মাবুদ নাই, কোনো তিনি এক, তিনি অদ্বিতীয়, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। রাসূল। তুই এখন এটা কি মনে প্রাণে বানিয়ে নিছিস? নিশ্চয়ই তাহলে তুই মুসলমান হইলি, কিন্তু তোর শাস্তি হলো কেন? জেনার শাস্তি যা, তোরা সেই শাস্তি দেওয়া হবে। কি না দিও না। না, তুই তওবা করেছিস, মুসলমান হয়েছিস, তওবা করছিস তো? আজীবনে করবি না এগুলো? আচ্ছা, তওবা করলি, মুসলমান হলি। এখন তোর এই শাস্তি থেকে তওবা পরিপূর্ণ করার জন্য তোর মৃত্যুবরণ করা লাগবে। অর্থাৎ তুই জেনা করছিস, জেনার শাস্তি হলো মৃত্যুবরণ। তোরা তো বিয়ে শাদী আছে, তোদের বউ ছেলে মেয়ে আছে, এর শাস্তি কি? যাও কাছে যাও। তোদেরকে মেরে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে আল্লাহর সাথে তোরা বুঝবি। তোরা যদি খাঁটি মনে তওবা করিস তাহলে জান্নাত পাবি, না হলে জাহান্নামে চলে যাবি, ঠিক আছে? সারা জীবন আগুনে পড়বি। তোরা কি সত্যি মুসলমান হয়েছিস? মনে প্রাণে মানিয়ে নিছিস? হ্যাঁ, তাহলে ওই যে ওরা ইন্না তোমাদের ছাড়বে না, আর তোমাদেরকে মেরে ফেলবে। তোমাদেরকে যে শাস্তি, সেই শাস্তি তারা চাচ্ছে, কিন্তু মাপ চাইতে পারলে না। তাহলে কি করবে এখন? মাপ চাই দেখো, শেষবার কি বলে ওরা। আমাকে মাফ করে দিন। ভালো করে বলো, ওইভাবে বললে কি মুখে মাপ চাই? আমারে মাফ ওই কথায় তো কেউ সিঁড়েও বেচবে না। আমারে মাফ করে দিন। মাফ করবো কেউ, মানুষের জীবন নষ্ট করতে। তুই এই মেয়ের সাইডে যদি তারাক মেয়েরে ধরিস, আমার ধরবো না রে। তুই তো এখন করছিস, দেখা গেলো পরবর্তীতে আবার ধরতে করিস। বিশ্বাস কি? তোদের তো বিশ্বাস নেই, তোরা তো 100-র মধ্যে 400 মিথ্যে কথা করিস। হ্যাঁ, তো 100-র ভিতরে 100ই মিথ্যে কথা করিস, তোকে ছাড়বো কিভাবে? তাহলে দিলাম, মেরে ফেললাম। যাও। বিসমিল্লাহ। হাত পায়ের রগগুলো কেটে দিতে। ওঠো তো। তোমার নাম কি? মাথা ঘুরাচ্ছে? তোমার নাম কি যেন বললে? মরিয়ম। মরিয়াম। পুরো নাম কি? পুরো নাম পুরো বলো। নাম বলতে না? মুসাম্মদ মরিয়ম খানম। তোমার কি খারাপ লাগতেছে? মাথা ব্যথা করতেছে? গালটাল ব্যথা নাকি? পুরো পেট ব্যথা? হ্যাঁ, আচ্ছা। শরীরকে নাকি একটু হালকা মনে হচ্ছে? প্রথম তো এসে বললে ঘাড় ভার ছিল, এখন কি হালকা মনে হচ্ছে? একটু কথা। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে না। পানি পড়ে দিবানি, পানি পড়ে দিলে আধা ঘন্টার ভিতর সব ব্যথা চলে যাবে ইনশাল্লাহ। মাথা ব্যথা করতেছে কি? অনেক মাথা ব্যথা করতেছে? প্রথমে যেরকম মাথা ব্যথা করতেছিল আমি আসার পরে, আমি আইসি মনে আছে? আমি আইসি মনে আছে? মনে আছে না? কি জিজ্ঞাসা করছিলাম, মনে আছে? তা তোমার কেমন লাগতেছে কি বলতেছিলাম, মনে আছে না? আচ্ছা, এতক্ষণ কে ছিল জানো? কিছু জানো না? তুমি তো বলতেছিলে যে আমি একা না, 2জন 3জন এরকম বলতেছিলে, মনে আছে? মনে নাই? আচ্ছা, সোজায় বসো, একটু বসো। একটু হালকা তো থাক, ওইভাবে থাক, এরকম সোজায় থাকো। মেলা ব্যথা করতেছে মাথা? আমি বোঝাই দিচ্ছি, কমে যাবে না। মাথা একটা হালকা ধরে
জিনের আদালত, এখানে জিনদের বিচার করা হয় রুকিয়ার মাধ্যমে, তাই সাথে থাকার অনুরোধ রইল।